সুন্দর একটা দিন, নতুন দিনের সূচনা। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ যা আমাদেরকে আনন্দিত করে, শান্ত স্নিগ্ধতায় ভরিয়ে তোলে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। সকালের একটা শান্ত পরিবেশ মনটাকেই শান্ত করে তোলে। নামাজের পরে জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর মোবাইলটা হাতে নিয়ে একটু ভিডিও করলাম। এই গাছগুলো পুরো সবুজ ছিল। এইখানে বিল্ডিংয়ের কাজ করার ফলে গাছটি এরকম সিমেন্ট মাটি দিয়ে পুরো সাদা হয়ে গেছে। তারপরে চলে আসলাম ডাব কেটে নেব। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব কম সময়ে কিভাবে কালো কড়াই সাদা করে তোলা যায়। এখানে আমি সবার জন্য ডাবের পানি নিয়ে নিচ্ছিলাম। সকালটা যদি সুন্দর স্নান্ত স্নিগ্ধ হয়, সারা দিনটাই ভালো যায়। চেষ্টা করি, তবে সব সময় যে এরকম সুন্দর হয় সেটা কিন্তু না। সবারই মন খারাপ থাকে, সবারই শরীর খারাপ থাকে, তারপরে আমাদেরকে সেগুলো নিয়েই চলতে হয়। এরপরে হচ্ছে ছাদে পানি দিতে এসেছিল। আমি অল্প একটু সময়ের জন্য গিয়ে শুধু দেখে এসেছিলাম যে গাছগুলোর কি অবস্থা। সচরাচর যাওয়া হয় না, কয়েক মিনিট ছিলাম, তারপরে আবার চলে এসেছি। বেশিক্ষণ ছিলাম না। এখন গেলে ভালো লাগে না, গাছগুলো তো নাই সেভাবে, তাই মনটাই খারাপ লাগে। সেজন্য খুব দ্রুতই চলে আসি। আর সকালে তো অনেক কাজের চাপ থাকে, সেভাবে থাকা যায় না। তো পানি দিতে যখন গিয়েছে তখন আমি একটু গিয়ে তারপরে আবার চলে এসেছি সাথে সাথে। এখানে শাক হয়েছে কিছু সবুজ, নিজের হাতে লাগানো গাছের শাক, এগুলো দেখলেও শান্তি লাগে, কাটতে ইচ্ছে করে না। এরপরে চলে এসেছি রান্নায়। আজকে সকালে বেশ অনেক পরিমাণের ভাত ছিল, যেটাকে আমি ভাত বাগার বলেন, ফ্রাইড রাইস বলেন, ভাত যেটাই বলেন, একটা মানে ওটা করে নেব। আর এরকম মানে যে আমি ফ্রিজ থেকে কাঁচামরিচ না বের করে এখানে সামনে শুকনা মরিচ ছিল সেটাই দিয়ে দিয়েছি। মাঝে মাঝে এরকম আলসামো হয় যে গিয়ে নিয়ে আসবো, তা না করে সামনে যেটা থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে নেই। তো আজকে ওরকমই করে নিলাম, যে সামনে শুকনা মরিচ ছিল সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো এখানে এখন আমি ডিম দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ডিমটা একটু ঝুরি করে দিয়ে ভাতটা দিয়ে দিলাম। এভাবে এটা করলে না আমার বাচ্চারাও পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। আর এখানে মাঝে মাঝে গাজরও দেই। তো আজকে আর গাজর দিই নেই, ভাতেই বেশ অনেক পরিমাণে ছিল, সেজন্য আর অন্য কোনো কিছুই এটার মধ্যে অ্যাড করিনি, শুধু ডিম অ্যাড করেছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলাম, আর এই ধনিয়া পাতা দিলে এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো এটাকে এখন আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে হটপটে ভরে রাখবো। এটা বা গরম গরম না খেলে ভালো লাগে না, সেজন্য দেখা যায় যে একবারে সব কাজ সেরে তারপরে খাওয়া হবে। এর জন্য আমি এটা এখন হটপটে ভরে রাখবো। আর দেখা যায় যে আমার ফ্রিজে কিছু ভর্তা বানানো আছে, ওগুলা দিয়েই খেয়ে নেব। আর যেহেতু ডিম দিয়েছি সেজন্য এখানে আর আলাদা করে ডিম ভাজলাম না। একটু মাংসের ঝোলও আছে, সেটাও গরম করে নেব ওভেনে, আর ভর্তা দিয়ে খেয়ে নেব। আর পিছনে আমার ছেলে হাঁটাহাঁটি করছিল আর ওর বিভিন্ন কথা বলতেছিল। ওর সাথে আমার অনেক কথা হয়, অনেক কিছু, যে কি করলো না করলো, স্কুলে কি হয়, কখন কি হয়েছিল, কোচিংয়ে কি হয়েছিল, তারপর পড়া কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা মানে ওর লাগে। তো সে আমাকে জিজ্ঞেস করতেছিল, মাইকেল মধুসূদন দত্তকে তুমি চিনো? পরে বললাম, তুমি তো নতুন চিনতেছো, আমি এটা অনেক আগেই চিনেছি, যার কবিতা 14 চরণ 14 লাইন। তারপরে এগুলো শুনে শুনে সে আবার বলতেছে হ্যাঁ। এরপরে চলে আসলাম আমি কড়াই ক্লিনিংয়ের কাজে। এই যে এই কাগজটা অনেকেই হয়তো চিনেন, অনেকে নাও চিনতে পারেন, তবে এটাকে আমরা শীষ কাগজ বলি। আপনারা কে কী নামে বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই হাতে একটা গ্লাভস পরে নিতে হবে, না হলে হাতের নখ কালো হয়ে যাবে, কারণ এইখান থেকে অনেক কালো ওঠে।
আর এগুলা কাঠের দোকানে যে কাঠের করে না, কাজ করে না, তারা কিন্তু এগুলা দিয়েই কাঠের ওই যে মসৃণ করে। আর এখানে ছোট্ট একটা বোতলে হচ্ছে যে আমি ডিটারজেন্ট রেখে দেই, সিঙ্কের নিচে পরিষ্কার করার জন্য বারবার বাথরুম থেকে নিয়ে আসতে হয়। তো আমি এটার মধ্যে অল্প করে রেখে দেই, সিঙ্কের নিচে দেখা যায় ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। আর এমনি তো মাছ মাংস করলে তখন নিচটা ভালোভাবে ক্লিন করতে হয়। আর এখানে আমি খুব একটা বেশি কাটঝাট করিনি, এমনিতেই রেখেছি। আর এটা দিয়ে ডললে হয় কি একবারে পরিষ্কার হয়ে যায়। আর যদি অনেক বেশি কালো হয় তাহলে চুলার উপরে দিয়ে বা পানিতে ওই যে পানি গরম করে সোডা তারপরে লেবু দিয়ে করে কড়াই ওটার মধ্যে ভিজিয়ে রেখে ওইভাবেও করা যায়, তবে ওইটা অনেক সময় লাগে। আর এই কাগজ দিয়ে ডললে দেখা যায় অল্প সময়ে হয়ে যায়। তো আমি এইভাবেই করি, আমার অত বেশি করতে হয় না, কারণ আমার ধরতে গেলে নতুন সংসারী, এর আগে তো শাশুড়ির সব জিনিস ছিল, আমার এগুলো তো নতুন, এটাই আমার একমাত্র পুরান কড়াই। তো মাঝে মাঝে যখন কালো মনে হয় তো আমি এই কাগজ দিয়েই করে নেই, তো আমারটা আবার সেই পরিষ্কার হয়ে যায়। আর এটাতে দেখা যায় আমি বেশি রান্না করি তো, আর এগুলো অনেক দ্রুত কালো হয়ে যায়। তো মাঝে মাঝে এভাবে আমি করে নেই। আপনাদের যাদের মানে এই ধরনের কাগজ হাতের কাছে আসে বা করে নিতে ইচ্ছে করে, চাইলে এভাবে করে নিতে পারেন। দেখেন কড়াইতে কত কালো থাকে, আর এগুলো তরকারির সাথে আমাদের পেটে যে আমি দেখাচ্ছিলাম যে কি পরিমাণের কালো এইগুলার মধ্যে জমা হয়। তো এখনও কিন্তু পুরোপুরি হয়নি, আমি আরও করব। আর আরেকটু কাগজটা হচ্ছে আমার বেবিটা আবার কোথায় যেন নিয়ে গিয়েছিল, আমার আরও কাগজের দরকার ছিল, তারপরে তো ওইটা দিয়েই করেছি। আর হচ্ছে ওই যে তারের যে মাজনিটা থাকে সেই মাজনিটা দিয়েও করেছি। এরপরে গুঁড়া সাবানের সাথে আবার একটু আমি ছাই নিয়েছি, যদি এখানে বালু নেওয়া হয় তাহলে আরও সুন্দর পরিষ্কার হয়। এগুলো খুব একটা সময় লাগে না, অনেক দ্রুতই হয়ে যায়। দেখা যায় যে এভাবে আমি এখানে খুব একটা কাট করে দেই নাই, অল্প সময়ের মধ্যে আমার কড়াইটা দেখবেন একেবারে অনেকটাই সাদা হয়ে যাবে। আর নতুন কড়াই তো নতুনই, যদি বলি নতুনের মতো হয়ে গেছে সেটা তো মিথ্যে বলা হবে, সেরকম না, তবে অনেকটাই পরিষ্কার হয়ে যায় এভাবে করে নিলে। তো এখানে যারা নতুন আছেন, যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই আমি পরবর্তীতে ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এই যে হচ্ছে যে এখন আমি এই সাইডের যে কালোগুলো আছে ওগুলোকে চাকু দিয়ে এরপরে হচ্ছে যে একটু পরিষ্কার করে নেব। এখন এটা যদি পেতাম বাচ্চাটা নিয়ে গেছে, তো পরবর্তীতে ও কোথায় যে রেখেছে, ছোট মানুষ তো বলতেও পারে না, তো আমার কাজের ফাঁকে কোন ফাঁকে যেন সে এই কাজ করে দিয়েছে। তারপরে আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, অনেকটা বলতে পুরোপুরি করে নিয়েছি। তো এখানে দেখতেই পারছেন কি পরিমাণের কালো জমেছে, তেল পুড়ে একবারে কালো হয়ে যায়, তো সেভাবেই এটা একবারে কালো হয়ে গিয়েছিল। তো অনেকটাই আমার ক্লিন হয়ে গেছে। এখন আমি সাইডগুলো এই যে চাকু দিয়ে করব, চাকু দিয়ে করলেই উঠে যাবে। আর যদি কারো উঠাতে সমস্যা হয়, হালকা একটু কড়াইটা গরম করে নিয়ে তারপরে চাকু দিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু উঠে যায়। এভাবে আপনারা চাইলে আপনাদের কালো কড়াই পরিষ্কার করে নিতে পারেন। অনেকে আছে যে না, কালোটা পরিষ্কার করে না, কারণ হচ্ছে কি কালো যখন হয়ে যায় তখন ওইটা ফ্রাই প্যানের মতো কাজ করে, মাছ ভাজলে বা কোনো কিছু ভাজা পোড়া করলে সেটা ইজিলি করা যায়, তার জন্য অনেকে আছে ইচ্ছে করেই করে না। যদি কারো ইচ্ছে থাকে যে আমার কড়াইটা পরিষ্কার করে নেব, তাহলে আপনারা এইভাবে করে নিতে পারেন, খুব একটা সময় লাগে না। আর কালো দেখা যায় এগুলো তো তেল জমে থাকে, এগুলো তো রান্নার সাথে আমাদের পেটেই চলে যায়, আর এখান থেকেই বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। আমরা তো এখন সবই ভেজাল জিনিস খাই, সব কিছুই ভেজাল, তারপরে যতটুকু একটু সাবধানে চলা যায় সাবধানে থাকা যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমারটা আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিন হয়ে গেছে। এরপরে দেখা যাবে যে ওই কাগজটা খুঁজে পেলে আর করব। আর যদি ফালাই দেয়, আমার বাচ্চার তো আবার স্বভাব ভালো আছে, বারান্দা দিয়ে মাঝে মাঝে সে জানালা দিয়ে কাগজ, মানে ওই যে বোনের খাতার কাগজ ছিঁড়ে ফেলে, সেভাবেও করতে পারে। তো দেখাচ্ছিলাম যে আমারটা আলহামদুলিল্লাহ ভালোই পরিষ্কার হয়েছে।
এর চেয়ে বেশি পরিষ্কার করার দরকারও নেই, কারণ দেখা যাবে আবার রান্না করলে সেই হয়ে যাবে। এরপরে আমি একটু বাহিরে বের হয়েছিলাম, আর এখানে অল্প একটু টক বড়ি আর হচ্ছে যে এই যে স্ট্রবেরি, এখানে 250 গ্রাম স্ট্রবেরি আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। আসলে খুব ফ্রেশ দেখেছিলাম, তো সেজন্যই নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য, ওরা এটা খেতে পছন্দ করে। আর এই যে ছোটোজন দেখে খুব খুশি।